বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও আদালতের শরণাপন্ন হয়েছে নিজের সুনাম ও পরিচয় রক্ষায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লির হাইকোর্টে তিনি মামলা করেছেন প্রচার অধিকার লঙ্ঘনের অভিযোগে। তিনি অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া একাধিক ওয়েবসাইট তার নাম ব্যবহার করে ব্যবসা করছে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তার নামে অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 9 সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি জানান, কিছু ওয়েবসাইট নিজেদের অভিনেত্রীর অফিসিয়াল ওয়েবসাইট দাবি করেছে, অথচ ঐশ্বরিয়ার পক্ষ থেকে এর কোনো অনুমোদন নেই। আরও একটি সংস্থা নিজেদের নথিতে তাকে চেয়ারম্যান হিসাবে দেখিয়েছেন, অথচ বাস্তবে এর সঙ্গে ঐশ্বরিয়ার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এআই দিয়ে বানানো ভুয়া অন্তরঙ্গ ছবি, যা অভিনেত্রীর সম্মানহানির জন্য ছড়ানো হচ্ছে। সন্দীপ শেঠির ভাষায়, কেউই তার নাম, ছবি বা চেহারা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না, অথচ এখন তার পরিচিতিকে কাজে লাগিয়ে কেউ টাকা কামাচ্ছে, আবার কেউ যৌন কল্পনা বাস্তবায়ন করছে। এটি অত্যন্ত দুঃখজনক। আদালত গুগলের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ঐশ্বরিয়ার নামে থাকা সব ভুয়া লিঙ্ক দ্রুত সরিয়ে নিতে। বিচারপতি মৌখিকভাবে জানিয়ে দেন, আদালত এ ধরনের অনুমতিবিহীন ব্যবহার বন্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করবেন। এটা প্রথমবার নয়, এর আগে 2023 সালে বচ্চন পরিবার একই ধরনের সমস্যার কারণে আদালতে গিয়েছিলেন। তখন ইউটিউবে ভুয়া ভিডিও বানিয়ে দাবি করা হয়েছিল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা গুরুতর অসুস্থ কিংবা মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বলিউড তারকাদের বিরুদ্ধে এ ধরনের এআই নির্ভর ভুয়া কন্টেন্ট দিন দিন বাড়ছে। সম্প্রতি দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ আরো অনেকে এ ধরনের ভুয়া এআই জেনারেটর ছবির শিকার হয়েছেন। তাই সাইবার আইনজীবীদের মতে, ভারতীয় আদালতের এই উদ্যোগ ভবিষ্যতে সেলিব্রিটিদের অনলাইন সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।